বেগুন আলু দিয়ে মাছের ঝোল কার না ভালো লাগে বলুন। বাঙালি মানেই তো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার একটা ব্যাপারই আছে আলাদা। তো চলুন আজকের রেসিপিটি দেখা যাক, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন এবার শুরু করে দিই। তো প্রথমেই আমি বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, যেহেতু আলু দিব, আলুর সাথে মাছ আর বেগুনটা যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, সেজন্য আমি মোটা মোটা করে কেটে নিচ্ছিলাম যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার আমার বেগুন কাটা শেষ, আমি একটা ঝাঁপিতে বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে ধুয়ে নেব। এপাশে আমি মাছ নিয়ে নিলাম, মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে ভেজে ফেলব। তো লবণ হলুদ দিয়ে দিলাম, এবার আমি সুন্দর মতো মেখে নিব। এই তো আমার মাছ মাখা শেষ। এবার আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। এই তো তেলটা গরম হয়ে গেছে অনেকটাই। তো এবার আমি মাছগুলো একটা একটা করে সুন্দর মতো দিয়ে দেব। মাছগুলোকে আমি সুন্দর মতো ভাজবো, একদম একদম কড়কড়াও না, আবার একদম কাঁচা কাঁচাও না, মিডিয়াম ভাবে ভাজবো, যাতে তরকারিটা সুস্বাদু হয়, তরকারির স্বাদটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। মাছগুলো ভাজা এক পিঠে হয়ে গেছে, তো এবার আমি উল্টিয়ে দেব। এবার আমি সুন্দরভাবে একটা একটা করে উল্টাই দিচ্ছি। তো আমার মাছ উল্টানো শেষ। এবার মাছগুলোকে একদম সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব। তারপরে আমি ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নেব মাছগুলোকে সুন্দরভাবে, যাতে না ভেঙে যায়। মাছ উঠিয়ে ফেললাম, দেখেছেন তো ভাজাটা কেমন হয়েছে। তো এবার আমি এই গরম তেলের ভিতরেই মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার সব কিছু তেলের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। মশলাটা যখন একটু বাদামি বাদামি কালার হবে, তারপরে এর ভিতরে একটুখানি পানি অ্যাড করে দিতে পারেন, যাতে এটা একটু ভালো মতো কষানো যায়। এই পর্যায়ে ভালো মতো মশলাকে আমি কষাইছি। এখন আমি এর ভিতরে হালকা একটুখানি পরিমাণ পানি দিয়ে দেব। তো এবার পানির সাথে আর একটু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মশলাটা কিন্তু একটু বলকাইছে, মানে পানি দেওয়া ছিল তার জন্য। এবার এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো দেব, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নেব, সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায় এবং সুন্দরভাবে তেলটা যেন ছেড়ে দেয়, ভাজা ভাজা হয়। তো এবার আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব, মশলাটা সুন্দরভাবে কষানো হলে তারপরে এটার ভিতরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো এই যে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি এগুলোকে অ্যাড করে দিলাম।
সবজি যখন কাটার পরে দেওয়া হয় তখন মনে হয় অনেক, কিন্তু সেদ্ধর পর এটা কমে আসে। তো এখানে আমি সবগুলো একসাথে অ্যাড করতে পারিনি, কারণ এখানে অনেক মনে হচ্ছিল, তাই আমি অল্প অল্প করে দিব এবং মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো আমি সবগুলো দিয়ে এবার সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ কড়াই আটতেছে না তো পড়ে যাবে, সেজন্য আমি সুন্দরভাবে আস্তে আস্তে মিশাচ্ছি, মশলাগুলো যেন সবগুলোর গায়ের সাথে লেগে যায়। আমি একটু ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে দেখি অনেকটা পানি বের হয়েছে। আপনার সবজি থেকে পানি বের হবেই, তো যেহেতু এখানে বেগুন অ্যাড করা হয়েছে তার জন্য বেগুন থেকে যে পানিটা ছিল বেগুনের গাছ সেটা বের হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমি পানি দিয়ে দেব। যতটুকু ঝোল রাখবেন আপনি সেই আন্দাজ মতো পানি দেবেন, যেন আপনার তরকারিটা সেদ্ধ হওয়ার পরে আপনার ঝোল যতটুকু দরকার সেতটুকু থাকে। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি যেন আমার তরকারিটা সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো ঝোল থাকে। এবার ওটা বলকানোর পরে আমি মাছটা দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি, তো আমি মাছগুলো অ্যাড করে দিছি। যেহেতু মাছগুলো আমি একদম কড়কড়া করে ভাজিনি, তার জন্য আমি আগেই মাছগুলো দিছি যেন মাছের ভিতরেও সব কিছু ভালো মতো ঢুকে যায়। এবার আমি অনেকক্ষণ ওয়েট করব ভালো মতো মাছের ভিতরে যেন সব কিছু ঢুকে মাছটা নরম হয়ে আসে। প্রায় 10 থেকে 15 মিনিট পর পুরো একদম বলকায় গেছে। এবার কিন্তু তরকারিটা একদম পারফেক্ট। তা আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্ট। তো যার যার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।